এই মামা যাবে? সরি, আই ডোন্ট হ্যাভ টাইম, ইউ গো টু অ্যানাদার ভ্যান। ও মাই গড, ভ্যান চালক ফকিরের বাচ্চা দেখে আমার সাথে আবার ইংলিশে কথা বলছে। এই তোর সাথে কি আমি মজা করছি? এত কথা বলার সময় নেই, তুই আমাকে আমার জায়গা মতো নামিয়ে দিয়ে আয়। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ভাষা সংযত করে কথা বলুন। আমি আপনার সাথে ভালোভাবে এবং ভদ্রভাবে কথা বলছি, আমি আশা করছি আপনি আমার সাথে ভদ্রভাবে এবং ভালোভাবে কথা বলবেন। আর আমি তো আপনাকে বলেই দিয়েছি যে আমার হাতে সময় নেই, আমি যেতে পারবো না, আপনি অন্য একটা ভ্যান নিয়ে চলে যান। কেন শুধু শুধু আমাকে বিরক্ত করছেন? ভ্যান চালকের বাচ্চা ভ্যান চালক, তোর এত সাহস হয় কিভাবে আমার সাথে গলা উঁচু করে কথা বলার? তোর অনেকক্ষণ ধরে নাটক সহ্য করেছি, আর কোনো নাটক সহ্য করতে পারছি না। ইংরেজিতে 4-5টা ওয়ার্ড বলে নিজেকে খুব শিক্ষিত মনে করছিস না? তোদের মতন ফকিরের বাচ্চা বড় লোকদের মেয়েদের দেখলেই পটানোর চেষ্টা করে। এই আমি কি কিছু বুঝতে পারছি না? এত কথা না বলে আমাকে আমার জায়গা মতো নামিয়ে দিয়ে আয়। সরি ম্যাডাম, আপনি ভুল ভাবছেন। আপনি মনে করছেন যে আপনাকে ইমপ্রেস করার জন্য আমি ইংরেজিতে কথা বলছি? না, আমি এভাবে প্রায় ইংরেজিতে কথা বলার চেষ্টা করি এবং প্র্যাকটিস করি। আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারছি না যে আমি আপনাকে এত করে বলার পরেও আপনি কেন আমার সাথে এমন ব্যবহার করছেন। আর আমি তো বলেই দিয়েছি আমি যেতে পারবো না। এই ছোট লোকের বাচ্চা, তুই যদি নাই যাবি তাহলে ভ্যান নিয়ে রাস্তায় কেন নেমেছিস? নাটক করছিস তাই না? ঠিক আছে, তোর ভ্যানে আমি যাব না, কিন্তু এই এলাকাতে তুই কিভাবে ভ্যান চালাস সেটা আমি দেখে নেব। আমার নাম জুলি, কথাটা ভালো করে মাথায় ঢুকে রাখিস। কি রে তুই এখানে? তোকে তো আমি পুরো ক্যাম্পাসে খুঁজে বেড়াচ্ছি। আরে হ্যাঁ, আমিও তো তোকে অনেক জায়গায় খুঁজেছি, তোকে কল করলাম, তুই তো রিসিভ করলি না। আর বলিস না দোস্ত, মাথাটা পুরো খারাপ হয়ে আছে। রাস্তায় আসার সময় একটা ভ্যানওয়ালার সাথে কথা কাটাকাটি হয়েছে, তাকে বললাম আপনি আমাকে নিয়ে চলুন। সে আমার সাথে ইংরেজিতে কথা বলে এমন একটা ভাব নিল মনে হচ্ছে আমরা পড়াশোনাই জানি না। আরে জুলিয়া, তো হাইফার হচ্ছিস কেন? মাথা ঠান্ডা কর। আচ্ছা দোস্ত, কিছুদিন পর তো আমাদের বিসিএস পরীক্ষা, কিন্তু আমি এখনো কোনো ভালোভাবে প্রিপারেশন নিতে পারিনি। আচ্ছা, তোর কাছে কি ভালো কোনো নোটস হবে? নোটস? আসলে বন্ধু, আমার কাছে তো কোনো নোটস নেই, তবে আমার একটা বন্ধু আছে খুব মেধাবী, ওর কাছে গেলে আমি তোকে নোটসের ব্যবস্থা করে দিতে পারবো। দোস্ত, তুই তো আমার বিপদের বন্ধু, তুই একটা কাজ কর, তুই তার কাছ থেকে তুই সব নোটসগুলো কালেকশন কর, তাকে যত টাকা দিতে হয় আমি দিব, তুই কোনো চিন্তা করিস না। দেখ জুলি, তোর একটা বদ অভ্যাস আছে কি জানিস? তুই প্রত্যেকটা জায়গায় টাকার গরম দেখাস, আরে টাকা দিয়ে মেধা কেনা যায় না। আচ্ছা যাই হোক, আমার বন্ধুর কাছে চল, ও খুবই গরিব, সাদাসিধে জীবনযাপন করে, খুব মেধাবী, বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছে। ওর কাছে গেলে আমি তোকে নোটস কালেকশন করে দিতে পারবো। আর একটা কথা, ওর সামনে যেয়ে কিন্তু তুই কোনো টাকা পয়সার কথাবার্তা বলতে পারবি না, তাহলে কিন্তু মাইন্ড করবে। ঠিক আছে, আমি উল্টাপাল্টা কোনো কথা বলবো না, তুই চল। আচ্ছা ঠিক আছে, চল। এই বন্ধু, কেমন আছিস? আরে আলামিন দোস্ত, তোর কি অবস্থা? এই ফকিরের বাচ্চা ফকির, তুই কেন আমার ফ্রেন্ডের সাথে তুই দরকারি করে কথা বলছিস? এই জুলি, তুই কামরুলের সাথে এভাবে ব্যবহার করছিস কেন? আর আমি তো ওর কথাই তোকে বলেছি, ও আমার বন্ধু। কি? এই ভ্যান চালক তোর ফ্রেন্ড? আরে তুই কাকে ভ্যান চালক বলছিস? আর কাকে? এই ছোট লোকের বাচ্চাটাকে বলছি। তোকে আমি বলেছিলাম না সকালে একটা ভ্যানালার সাথে আমার অশান্তি হয়েছিল, এই সে ছোট লোকটা। ও, এবারে আমি বুঝতে পেরেছি, তুই আমাকে এখানে প্ল্যানিং করে নিয়ে এসেছিস তাই না, যাতে তোর এই বন্ধুকে দিয়ে আমাকে অপমান করাতে পারিস। আমার তো ভেবেও কেমন লাগছে, যার কিনা ভ্যান চালকের মতন সামান্য একটা ফ্রেন্ড, সে আবার আমার ফ্রেন্ড হয় কিভাবে? তোর রুচি দেখে আমার খুব খারাপ লাগছে, সামান্য একটা ভ্যান চালক তোর বন্ধু। এই জুলি, তুই কিন্তু এখন বেশি বেশি বলছিস। চুপ কর, আমি মোটেও বেশি বলছি না, বেশি বলছিস তুই। সামান্য একটা ভ্যান চালকের কাছে তুই আমাকে নিয়ে এসেছিস নোটস নিতে? লজ্জা শরম কি সব ধুয়ে ফেলেছিস নাকি? ওর স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস কি কখনো যায়? তোর মতন মানুষের সাথে আমি কোনো রিলেশন রাখতে চাই না। তোর আমার বন্ধু তো আজকে এখানেই শেষ। থামুন, আপনি অনেক কথা বলেছেন। সে প্রথম থেকে আপনি একাই বকবক করে যাচ্ছেন, আমাকে বা আমার বন্ধুকে কোনো কথা বলার সুযোগ দিচ্ছেন না। ইভেন সেই সকালে যখন আপনার সাথে দেখা হয়েছিল তখন শুধু আপনি একাই বকবক করে আমাকে অপমান করে গিয়েছেন, আমাকে কোনো কথা বলার সুযোগ দিননি। কেন? আচ্ছা, আপনারা একটা ভ্যানওয়ালাকে কি মনে করেন? তারা কি সারাটা জীবন অশিক্ষিত থেকে যাবে? তারা কি কখনো শিক্ষিত হতে পারবে না? আরে আপনারা তো গরিবদেরকে কি মনে করেন? আপনারা গরিবদেরকে মনে করেন ভ্যানওয়ালা, কাজের লোক, নাহলে রিক্সা চালক, এছাড়া তো আর কিছু মনে করতে পারেন না। আপনার অনেক টাকা আছে, সেই টাকার অহংকারে মানুষকে আপনি ছোট করে দেখেন, অপমান করেন জানা তাই বলে। কেন? গরিবরা কি মানুষ না? তাদের কি শিক্ষিত হওয়ার অধিকার নেই? প্রত্যেকটা মানুষের শিক্ষিত হয়ে জ্ঞান অর্জন করে নিজের পায়ে দাঁড়ানোর অধিকার আছে। মানুষ হয়ে মানুষকে সম্মান করতে শিখুন, তাহলে দেখবেন আপনিও মানুষের কাছে সম্মান পাবেন। আপনার বাবার তো অনেক টাকা আছে, তাই আপনি মানুষকে জানা তাই বলে অপমান করেন। যেদিন আপনার বাবার টাকা থাকবে না, সেদিন কান্না করে নিজের আফসোসকে আপনি মেটাতে পারবেন না। কারণ আমি জানি অর্থের অভাবে গরিব ঘরের সন্তান হয়ে ভ্যান চালিয়ে কতটা কষ্ট করে আমাকে বিসিএস এর জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। তাই একটা কথা বলি কি, সময় থাকতে নিজেকে শুধরে নিন, এটাই আপনার জন্য ভালো হবে। কি এবার কি বুঝতে পেরেছিস? তোর টাকা আসা, সেই টাকার অহংকারের জোরে তুই মানুষকে অপমান করিস। আরে জুলি, তোকে তো আমি এখানে নিয়ে এসেছিলাম আমার বন্ধু থেকে নোটস কালেকশন করার জন্য, আর তুই কি করলি? আমার চোখের সামনে আমার বন্ধুকে তুই অপমান করলি। কেন জুলি?
তো থেকে এটা আমি আশা করিনি। তোকে আমার বান্ধবী ভাবতে খুব ঘৃণা হচ্ছে। দোস্ত, আমার ভুল হয়ে গেছে, তুই আমাকে এভাবে বলিস না। আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম, তুই আমাকে ক্ষমা করে দে। ভাই, তুমিও আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। তুমি যদি আমাকে ক্ষমা করে না দাও তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। না থাক, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। মানুষ মাত্রই ভুল করে, আপনিও ভুল করেছেন, আবার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই অনেক কিছু। তবে একটা কথা মনে রাখবেন, সময় থাকতে পড়াশোনায় মন দিন। আর নোটসগুলো আমি আলামিনের কাছে দিয়ে দিব। থ্যাংক ইউ ভাই। থাক, আর ধন্যবাদ দিতে হবে না। আলামিন, তুই ওকে নিয়ে এখন যা, তোর কাছে আমি পরে নোটসগুলো দিয়ে দিব।